7 নম্বর বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, 2018 সালে এসেছিল। 2 অঙ্ক বিশিষ্ট কথা অর্থ কি? যেমন 12, 13 দুটো অঙ্ক আছে, হ্যাঁ, তাহলে 12, 13, 14, 15 মানে 10 থেকে উপর থেকে, সেগুলো 11 থেকে কি শুরু হলো 2 অঙ্ক নির্ণয় পর্যন্ত। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় মানে একক ঘরের অঙ্কটা যত, সেটা কি বলেছে? বলেছে একক অঙ্ক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে কি ধরতে হবে দশকটা থেকে একক কত বেশি? 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো এক্স। অতএব কি হবে? একক স্থানীয় অঙ্কটি x+6, তাই তো? 6 বেশি বলেছে, তাহলে অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি এখানে বুঝে নাও, দেখো এটা একটু বুঝতে হবে। সংখ্যাটি তো 10 গুণ দিলাম, 10 কেন গুণ দিলাম বলো তো? এই যদি বলি না 2 10 3 4 10 3 4 10 3 3 23, হ্যাঁ, এরকম ব্যাপারটা। দেখো 10 গুণ x একক করে দশকের সাথে, এটা 10 জানি আমরা। 10 যোগ 2 ভাঙলে বিস্তারে কী হয়? 10, 12, তাহলে 1 10 2 12, তাহলে 1 10, তার মানে 1-এর সাথে 10 ছিল, তাহলে এখানে দেখো 10-এর সাথে এখানে যেন x গুণ দিয়ে দিয়েছি, যোগ পরের পার্টটা 2, দেখে নাও পরের পার্টটা 2, তাহলে এখানে কত হচ্ছে? এখানে x+6 সমান হচ্ছে 10x, এখানে হচ্ছে x+6, একবারে করা যেত 11x+6, তাই না? এটা আবার বলেছে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে লিখি অতএব অঙ্কদ্বয়ের, দ্বয় মানে দুটো, গুণফল। আচ্ছা, অঙ্কদ্বয় একটা আছে x, তারপরে গুণ, তাহলে x+6, লিখতে পারি x² + 6x, তাই না? এখন বলেছি অঙ্কদ্বয়ের থেকে 12 কম, তার মানে সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে অঙ্কদ্বয়ের গুণফল 12 কম, তাহলে সংখ্যাটি আগে লিখতে হবে। তাহলে শর্তানুসারে কার থেকে কার বিয়োগ হবে? বিয়োগ হবে সংখ্যাটা থেকে। তাহলে সংখ্যাটা আছে x+6 বিয়োগ x² - 6x সমান হচ্ছে 12। তাই তো? যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে 12 কম, এখান থেকে 12 কম, তাহলে এখানে 11x+6 - x² + 6x - 12, তাহলে -x², 6 11 তোমার 17, ঠিক হলো কি? সরি, এখানে প্লাস আছে কিন্তু, হ্যাঁ, এই তো মিস্টেক, x² + 6, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে 11x থেকে 6x বাদলে হবে এখানে 5x + 5x, আর মাইনাস তোমার 12 থেকে 6 বাদ, তাহলে কি হবে? +6 -6 = 0। সরি, এটা একটু ভুলভাল, তোমাদের মনে হবে যে ভুল বলছি আমি, মানে -12 থেকে +6 বাদ, তাহলে এখানে -6 হবে। দেখো x² সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিচ্ছি। দেখো x² - 5x + 6 = 0, মাইনাসটা এবার গেলে আউট হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে অতএব x² - 5x + 6 = 0। এ হচ্ছে তোমাদের অ্যান্সার, সমীকরণ গঠন, তাই তো? সমীকরণ গঠন করতে বলেছে। বলেছে 45 মিটার দীর্ঘ
ও 40 মিটার একটি প্রশস্ত একটি আয়তাকার ক্ষেত্রাকারে মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 মিটার বলেছে। ভালো কথা, আর একটু বড় হবে। তোমরা ক্লাস 8-ও করেছো, ক্লাস 7-এ করেছো। এটা আয়তাকার একটা মাঠ, মাঠের চারদিক পাশে একটা রাস্তা। রাস্তার মানটা কিন্তু বলে দিয়েছে 400, কত বলেছে 50, কিন্তু এটা কত চওড়া রাস্তাটা সেটা কিন্তু বলিনি। তার মানে এটাকে আমাদের ধরতে হবে চারিদিকে সমান। আর এটা বলে দিয়েছে তোমার মাঠের ক্ষেত্রফল দিয়েছে 45, আর এখানে তো 45, এখানে দিয়েছে 40। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি আগে, যেটা ইচ্ছা। আয়তাকার মাঠের ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, তবে একবার করে দিচ্ছি, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 45 গুণ 40 বর্গ মিটার। তাই তো মিটারে দেওয়া আছে, দুটো মিলে বর্গ হয়ে যাবে। তাহলে এখন দেখো 4 আর 5 20, শূন্য হাতে হলো 2, 4 4 16, 2 18, তাহলে 18 আর এখানে একটা শূন্য, বর্গ মিটার। তো ধরি এই রাস্তাটা কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে, রাস্তা সহ মাপতে হবে। তাহলে রাস্তা সহ থেকে বাদ দিতে হবে, যে আমাদের রাস্তা সহটা ধরে নেবো একবার, এটা থেকে বাদ দেবো আমরা এই মাঠটা, তাহলে আমাদের এটা কিন্তু বেড়ে যাবে। ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাই না, x মিটার চওড়া। তাহলে লিখবো কি, লিখবো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, তাই না। আচ্ছা, দৈর্ঘ্য ছিল আগে 45, আর দুই সাইডে বেড়ে গেছে, এই সাইডে বেড়ে গেছে, তাহলে কত বেড়েছে 2x, তাহলে 2x কি যোগ হয়ে যাবে মিটার। তোমরা ক্লাস 7-8 কিন্তু করেছো, এটা ক্লাস 9-এও ছিল। অতএব রাস্তা সহ মাঠের প্রস্থ কত, 40 যোগ দুই পাশে মানে দুইটা 2x মিটার। অতএব আমরা লিখব যে রাস্তা সহ মাঠের, আমি কিন্তু আর লিখলাম না আয়তাকার, হ্যাঁ অনেক বড় যাচ্ছে, ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 2x, 40 + 2x 45, ইন্টু 40 যোগ 2x, এটা তাহলে হয়ে যাবে বর্গ মিটার। আর একটু বড় আছে, এটা। আচ্ছা, এটা থেকে যদি আমি এটা বাদ দিই 800টা, তাহলে আমরা কী পেয়ে যাব, 450 পেয়ে যাবো। তাহলে আমি শর্ত অনুসারে কী লিখতে পারি, শর্ত অনুসারে রাস্তার ক্ষেত্রফল কী হবে, তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, আগে মাঠ সহটা ধরে নিই, মাঠ সহটা এটা হয়েছে গুণ 40 + 2x বিয়োগ 1800 সমান 450। লাইনটা আমি একবার বললাম, বোঝা গেল তো। এটা রাস্তা সহ, এটা হচ্ছে রাস্তা সহ তোমার ক্ষেত্রফল, সেখান থেকে আমি মাঠটার ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে পেয়ে যাবো আমরা এই রাস্তার মধ্যে 450 বর্গ মিটার। আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 35 আর 40 গুণ করা হচ্ছে এখানে 1800, আর এখানে হবে তোমার 45 সাথে একবারের গুণ 90x, এখানে হবে 80x, আর 2 দুগুণি 4, তাহলে এখানে 4x স্কোয়ার মাইনাস 1800 মাইনাস 450। দেখো এই 1800 আর এই প্লাস 800 কেটে যাচ্ছে, তাহলে একবার লেখা যাচ্ছে 4x স্কোয়ার, সেখানে যোগ করে দুটোই দেখে চিহ্ন, তাহলে 0, দেখো এখানে তোমার 0 আর 7 হচ্ছে তোমার 170,
তাহলে 170 এক্স মাইনাস 450। কিছু কমন যাচ্ছে দেখো, 2 কমন যাবে, জোর সংখ্যা 2 কমন যাচ্ছে। 2x স্কোয়ার পড়ে থাকছে, তোমার এখানে হচ্ছে 170, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, আর এখানে যে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 1 তোমার হবে, তাহলে হচ্ছে এখানে 2 দুগুণে 450, 2 দিয়ে কাটলে কী তো হবে, 225 হওয়ার কথা। তো কী হয়, 2 দুগুণে 4 হবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 ইকুয়াল টু 0। তাহলে অতএব 2x স্কোয়ার 85x মাইনাস 225, সরি 0, এই হচ্ছে তোমাদের সমীকরণ গঠন। এরপরে সমীকরণ গঠন করে আমরা অঙ্ক করব।